আবার কেউ কেউ ভাবে আমি তো বিরাট শিক্ষিত, উচ্চ বংশের ধনী মানুষ, সাধারণ গরিবের মতো তালিওয়ালা জামা পরে এই সকল মোল্লাদের সাথে নামাজ পড়া আমাকে মানায় না। 12, অনেকে চিন্তা করে নামাজে মন বসে না ভাই, তাই নামাজ পড়ি না, যখন নামাজে মন বসবে তখন পড়ব নে। 13, অনেকেই সকালে ঘুম থেকে উঠতে পারেন না বলে ফজরের নামাজ পড়েন না। এই দোহাতে আবার বাকি নামাজগুলো পড়েন না, বলেন যে ভাই প্রথম নামাজ মিস হয়ে গেছে, বাকিগুলো পড়ে কি লাভ, জাহান্নামে তো যাবই। আবার অনেকে আছে ফজর মিস দেন, বাকি 4 ওয়াক্ত পড়েন। 14, অনেকে বলে 5 ওয়াক্তে এত রাকাত নামাজ কষ্ট লাগে ভাই, তাই পড়ি না, এত বেশি পড়তে পারবো না, মাঝে মাঝে 2-1 ওয়াক্ত পড়ি, আর জুমার নামাজটা ভাই আমি পড়ি। 15, অনেককে বলতে শোনা যায় শুক্রবারে জুমার নামাজ পড়লেই হয়, এতেই চলে, এত বেশি নামাজ পড়তে হয় না। 16, অনেককে এমনও বলতে শোনা যায় আমার পীর আছে, পীরের তরিকায় চলি, আপনাদের মতো ভাই 5 ওয়াক্ত নামাজ আমার পড়তে হয় না। 17, অনেকে আবার সূরা, নিয়ত ইত্যাদি জানে না, তাই নামাজও পড়ে না, বলে যে ভাই আমি নামাজের নিয়ম কানুন জানি না, শিখারও ইচ্ছা নেই, পড়বো না। 18, অনেকে আবার নিয়ত করে সামনের বছর হজ করে একেবারে পাক্কা নামাজি হয়ে যাব, বারবার ধরা ছাড়া ভালো না। 19, অনেকে আবার বলেন হুজুর বলেছে যার ঈমান আছে সেই বেহেশতে প্রবেশ করবে, নামাজের দরকার কি, আর এজন্যই অনেকে নামাজ পড়ে না। আবার দেখবেন অনেকে বাবা দাদাদের দোহাই দেয়, বলে যে আমার বাবা নামাজ পড়তো না, আমিও পড়বো না, পড়বো তবে বৃদ্ধ হলে পড়বো। 21, কেউ কেউ বলে নামাজি হুজুররা হলো জঙ্গি, তাই আমি নামাজ পড়ি না। 22, কেউ কেউ বলে বাবা মা নামাজ শিক্ষা রোজা শিক্ষা দেয়নি, তাই পড়ি না। 23, অনেক মুসলমান আছেন তারা বলেন নামাজ পড়ে কি লাভ ভাই, কোনো লাভ নেই, ভাগ্যে যদি বেহেশত থাকে এমনিই পাবেন, নামাজ টামাজ লাগবে না। 24, কেউ কেউ বলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল তাদের দেখা শ্রেষ্ঠ শিক্ষকেরা বলেছেন ভালো মানুষ হতে নামাজি হতে হয় না, ভালো মানুষ তার মনের সিদ্ধান্তেই হতে পারে। 25, অনেক দলের নেতাকর্মীরা বলেন সমাজের গুণীজন নেতা সুশীল মানবতাবাদী সংস্কৃতিবাদী সবাই বেনামাজি, তাই আমিও নামাজ পড়ি না, তবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, নামাজ না পড়ার কারণ যাই হোক না কেন বেনামাজির জন্য অপেক্ষা করছে জাহান্নাম।